আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেন, ও দুনিয়ার মুমিন মুসলমান বান্দারা, যারা ঈমান আনয়ন করেছ, ঈমানের দৌলত নিজের অন্তরের ভিতরে ঢুকিয়েছ, তোমরা একটা কথা শুনে রাখো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ও আমার ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন। বড় মায়ার ডাক, বড় ভালোবাসার ডাক, বড় মহব্বত ভরে ডাক দিয়েছেন। ও আমার ঈমানদারেরা, ও আমার ঈমানদার মুসলমান বান্দারা, তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকাও। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। সকলে চিল্লায় আওয়াজ দেন তো দেখি, কাকে ভয় করার কথা বলেছেন? আর যারা বলেন কার ভয় অন্তরে ঢুকাতে হবে? আল্লাহ বললেন, তুমি যদি পরিপূর্ণ কামেল ঈমানদার হতে চাও, তুমি যা কিছু করো না কেন, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার ভিতরে আমি আল্লাহর ভয় যদি সার্বক্ষণিক বিরাজমান থাকে, তাহলে তোমার দ্বারা কখনো কোনো গুনাহ সংঘটিত হতে পারে না। আল্লাহু আকবার। এরপরে কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহর ভয় তোমার অন্তরে রাখবে, এটা হলো তোমার প্রধান শর্ত। আর তুমি খাঁটি পরিপূর্ণ কামেল ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া ওই অন্ধকার কবরের ভিতরে তুমি যায় না। সুবহানাল্লাহ। মুফাসসিরুনে কেরাম বলেছেন, আয়াতের ভিতরে দুইটা জিনিস লক্ষণীয়। প্রথমে আল্লাহ বললেন, ও মুসলমান ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয়ত, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে যায় না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এজন্য আল্লাহর ভয়ের কথাটা আগে এনেছেন, পরে বলেছেন খাঁটি মুসলমান না হয়ে কবরে যায় না। কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় পরিপূর্ণ এসে যায়, তার খাঁটি মুসলমান হওয়ার জন্য আলাদা কোনো মেহনত করতে হবে না। আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে যদি কোন বান্দা আর বান্দি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, তাহলে সে অটোমেটিক খাঁটি মুসলমানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। সমস্ত ধর্মীয় জ্ঞানের একমাত্র মূল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আমি যত বড় ডাক্তার হই, যত বড় এমপি হই, যত বড় ইঞ্জিনিয়ার হই, মন্ত্রী হই, যত বড় কিছু হই না কেন, যত বড় শিক্ষিত হই না কেন, যদি আমার ভিতরে খোদার ভয় না থাকে, তাহলে যে কোনো কাজ আমার আপনার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব কিনা জোরে বলে। ও জিগাবাড়ির মুসলমান, দুনিয়ার ক্ষেত্রেও দেখা যায়, যদি কোন বান্দা বান্দির
অন্তরে ভয় থাকে। কিসের ভয়? যদি আমি চুরি করি, ধরা পড়লে হাত কেটে দেওয়ার ভয় আছে না নাই? জোরে বলেন। আমি যদি জিনা করি, জিনা করার পর ধরা পড়লে শাস্তির ভয় আছে না নাই? যদি কোনো বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারা রাষ্ট্রের যে কোনো আইন মানা সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি ভয় না থাকে, রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তির যদি শাস্তির কোনো ভয়ের কথা উল্লেখ না থাকে, তাহলে যে কোনো কাজ ওই বান্দা বান্দির দ্বারা সংগঠিত হওয়া সম্ভব কি সম্ভব না? যারা বলেন। তাকওয়া অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, আল্লাহ তাআলাকে ভয় করা। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে আল্লাহ তাআলাকে ভালোবেসে সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে নিজেকে হেফাজত করার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বলুন তো, আমার আপনার ভিতরে কিঞ্চিত পরিমাণ ভয় হলেও তো আছে, যার কারণেই তো এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। বলেন ঠিক কি ঠিক না? আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাচ্ছি, তাকওয়া কাকে বলে? 2 নাম্বার হলো এই তাকওয়া, এই আল্লাহর ভয় আমার আপনার ভিতরে কিভাবে আসতে পারে, কোন কোন পদ্ধতিতে আসতে পারে, আর আল্লাহর ভয় করলে আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কি কি লাভ হতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে আসার জন্য 1 নাম্বার পদ্ধতি হলো, 1 নাম্বার নিয়ম হলো, আমি যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, জমিনে থাকি চাই আকাশ পথে থাকি, রাতে হোক দিনে হোক, অন্ধকারে হোক আলোতে হোক, যেখানেই থাকি না কেন, এই কথা সব সময় মনে রাখতে হবে। আমি যা কিছু করি না কেন, কেউ দেখে না, দেখেন যিনি, তিনি একজনকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে, হাঁটতে হাঁটতে ওনার অনেক পিপাসা লেগে গেল, প্রচন্ড পিপাসা লেগে গিয়েছে। যাইতে যাইতে তিনি দেখেন মরুভূমিতে একজন রাখাল বকরি চড়াচ্ছে। কি চড়াচ্ছে জোরে বলেন? এই আমার রাখালের ইমানদারিত্ব পরীক্ষা করার জন্য, আল্লাহর ভয় কি পরিমাণ আছে এটাকে পরীক্ষা করার জন্য আমার রাখালকে ডাক দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার তো প্রচন্ড পিপাসা লেগে গিয়েছে, তুমি যদি বকরি দহন করে আমাকে 1 পেয়ালা দুধ পান করাও, তাহলে আমার মনটা ভরে যেত। রাখাল এবার ওমরকে তো চেনে না, এই ব্যক্তিকে। রাখাল ডাক দিয়ে বলতেছে, ও মুসাফির ভাই, আমি রাখাল, এই বকরির যিনি মালিক আছেন, উনি তো শুধু আমাকে বকরি লালন পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। মাঠে জঙ্গলে ময়দানে শুধু বকরিকে ঘাস খাওয়ানোর জন্য, পানি খাওয়ানোর জন্য, পরিচর্যা করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। ওই বকরির মালিক তো আমাকে কাউকে দুধ পান করানোর জন্য অনুমতি দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। একজন রাখালের ভিতরে কেমন তাকওয়া, আল্লাহর ভয়। হযরত ওমর আরেকটু গভীর প্রশ্ন করলেন, দেখি রাখালের আরো কেমন ইমানের মজবুত। আরেকটু কঠিন প্রশ্ন করলেন, ও রাখাল ভাই, আমি যদি তোমাকে পকেট থেকে কিছু টাকা দিয়ে দেই, আর এই টাকার বিনিময়ে যদি তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, তাহলে আমি বকরির দুধ দহন করে আমি পান করতে পারবো, প্রয়োজনে জবাই করে গোশত খেয়ে আমি তো তৃপ্তি নিতে পারবো, আর তুমি টাকাগুলি দিয়া তুমি বাজার সদাই করে তোমার পরিবার চালাইতে পারবা। আমাকে আপনাকে যদি দুনিয়াতে কেউ বলতো, বলেন তো দেখি কি অবস্থা হতো। দেন দেন, তাড়াতাড়ি দেন। আবার ওমর শিখিয়ে দিচ্ছে, তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, ও রাখাল ভাই, আরেকটা বকরি কোথায়, আরেকটা ছাগল কোথায় গিয়েছে, ওমর শিখিয়ে দিচ্ছে, তুমি তোমার মালিককে জবাব দিবা,
আমি তো জঙ্গলের পাশে বকরি চড়াইতেছিলাম, ওই জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী বাঘ এসে থাবা মেরে একটা ছাগল নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল জবাব দিলেন, আমি তো আপনাকে চিনি না, আপনাকে যদি বকরি দিতে পারতাম তাহলে তো অনেক ভালো হতো, অনেক ভালো হতো। সম্মানিত হাজিরিন, দেখেন না রাখালের ভিতরে কেমন তাকওয়া। রাখাল জবাব দিয়ে বলেন, যদিও এই বকরির মালিক আপনাকে যদি একটা বকরি দিয়ে দেয় দেখবে না, বকরির মালিক দেখবে না, কিন্তু এই বকরির মালিক যিনি, বকরির মালিকের মালিক একজন, তিনি কে? জোরে বলেন। আমাকে যিনি বানিয়েছেন সে মালিক কে? আওয়াজ হলো না, আরো চিল্লায়ে বলেন কে? বলুন তো দেখি, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রাখাল ডাক দিয়ে বলতেছে, বকরির মালিক যদি না দেখে, ওই বকরির মালিকের মালিক যিনি আল্লাহ, এখানে জনমানবহীন নীরব নিস্তব্ধ এলাকার ভিতরে কেউ দেখবে না, চর্মচক্ষে কেউ দেখবে না, কিন্তু আমাকে যিনি বানাইছেন, আপনাকেও যিনি বানিয়েছেন, এই বকরির মালিক কেউ যিনি বানিয়েছেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি না দেখে, একমাত্র মালিক আমার আল্লাহ দেখবেন কি দেখবেন না? জোরে বলেন। বলেন, আমি আপনাকে বকরি দিতে পারবো না, এই বকরির মালিকের মালিক যিনি, আমার মালিক যিনি আল্লাহ, তিনি দেখতেছেন। সুবহান। ওমর ডাক দিয়া বললেন, রাখাল ভাই, তোমার মতো তাকওয়াবান রাখাল যদি পৃথিবীতে যতদিন থাকবে, পৃথিবীতে সমস্ত লোকজন শান্তিতে থাকতে পারবে, তুমিও ভালো করে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আজ দেখা যায় আমরা মুখে মুখে বলি আল্লাহর ভয় অন্তরে আছে, কিন্তু ফজরের আজান দিলে মসজিদে নাই। চিল্লায়া বলেন। বলি আল্লাহকে ভয় করি, আবার এদিকে সুদের ব্যবসা করি। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? সুদখোর ঘুষখোর আছে? আমার তো মনে হয় নাই। জিগাবাড়ির মানুষ তো অনেক ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আমি আল্লাহর ভয় নিয়ে যদি দুনিয়ার ভিতরে চলো, তাহলে দুনিয়াতে চলতে গিয়ে যদি কোনো বালা মুসিবতে পড়ে যাও, বিপদের ভিতরে পড়ে যাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একটা ঘটনা বুখারী শরীফের ভিতরে এসেছে। বনী ইসরাইলের তিনজন যুবক মরুভূমির পথ দিয়ে রাস্তা চলতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গিয়েছে? আওয়াজ দেন না কেন? কি শুরু হয়ে গিয়েছে? ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গিয়েছে। কোথায় যাবে রাস্তা খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে দেখে পাশে একটা পাহাড়, পাহাড়ের ভিতরে গর্ত থাকে, সেটাকে গুহা বলে। কি বলে? গুহার ভিতরে গিয়ে তিনজন যুবক আশ্রয় নেয়। কিন্তু এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তুফান শুরু হয়ে গিয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে, বাতাসের কারণে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর খণ্ড এসে ওই গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে। তিনজন যুবক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, এই গুহার ভিতর থেকে কিভাবে বের হবো? একেবারেই তো মুখটা বন্ধ করে দিয়েছে, অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গিয়েছে, আলো বাতাস কোনো কিছুই চলাচল করে না। যে পরিমাণ অক্সিজেন আছে আধা ঘন্টার ভিতরেই দুনিয়া থেকে তিনজনকেই চলে যেতে হবে। এখন কি করার দরকার? সম্মানিত হাজিরিন, সংক্ষেপে বলছি,
তিনজন যুবক পরামর্শ করে, আসো দেখি আমাদের তিনজনের জীবনে কোনো নেক আমল আছে কিনা। যদি কোনো নেক আমল থাকে, এই নেক আমলের বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছে তিনজনে দোয়া করব, যেন আল্লাহ তাআলা এই নেক আমলের উছিলা করে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, যেই জায়গায় আটকে পড়েছে আল্লাহ ছাড়া কেউ দেখছেন? তিনজন যুবক পরামর্শ করে। একজন যুবক বলতেছেন, আল্লাহ, আমি তো জীবনভর শুধু গুনাহ করেছি। আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি মা বাবাকে বেশি মহব্বত করতাম, ভালো করতাম, মা বাবার খেদমত করতাম। এখানে কার কার মা বাবা আছে একটু দুহাত উঠায় দেখাই, আওয়াজ উঠাই, সকলে হাত উঠায়। যার যার মা বাবা আছে একটু হাত উঠায়। একজন আছে, হাত উঠাই, সকলে হাত নামাই। বলুন তো, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এ কথা বলেন না কেন যুবক? কার উসিলায় দুনিয়াতে আসতে পেরেছি? জোরে বলেন। আব্বা আম্মার উসিলায় কিন্তু দুনিয়াতে আসছি। কি বলেন? তিনজন যুবকের ভিতরে একজন হাঁটু গেড়ে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মালিক, আমার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে গো আল্লাহ, আমি মা বাবাকে অত্যন্ত ভালোবাসতাম, মহব্বত করতাম। আল্লাহ, আমি পেশায় ছিলাম রাখাল, সারাদিন বকরি চড়াইতাম, সারাদিন মা বাবার খেদমত করতে পারতাম না। বিকাল বেলা এসে বকরি দহন করে দুধ নিয়ে আসতাম, এরপরে আমি আমার বিবিকে দিতাম না, বাচ্চাকে দিতাম না। সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখে উঠাইয়া দিতাম এবং স্ত্রীকে দিতাম, এরপরে সন্তানাদিদেরকে আমি দিতাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখানে এমন নিমক হারাম যুবক আছে যারা মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য সন্তান, এদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পরের স্থান দিয়েছি। তোমরা যাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখতে পেরেছো, দুনিয়াতে এত বড় টাকা পয়সা ওয়ালা হয়েছো, একমাত্র মা বাবার মাধ্যম। আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মোনাজাত করতেছে, মালিক, একদিনের ঘটনা, কাজ করে এসে দেখি আমার একটু আসতে লেট হয়ে গিয়েছে, এসে দেখি বৃদ্ধ মা বাবা ঘুমাইতেছে। আরেকজন বলতেছে, ওগো আল্লাহ, জীবনে আমি তো কোনো ভালো কাজ করি নাই। একদিনের ঘটনা, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, রূপসী, মায়াবতী, কিন্তু আমি ওই চাচাতো বোনের প্রেমে ছিলাম, আমি পাগল পারা। আমাদের এলাকায় এরকম যুবক আছে না নাই? প্রেম প্রীতি করার অভ্যাস আছে না নাই? এ যুবকরা জোরে বলো, এখন প্রেম প্রীতি চলে কি চলে না? আওয়াজ নাই। আল্লাহ, আমার মনে হয় ভুল হচ্ছে আপনাদের এগুলি বলা। আপনাদের এলাকায় কি এগুলি আছে যে ছেলে বাড়িতে ঘুমায়, ছেলের বাড়ি এই পাড়ায়, মেয়ের বাড়ি ওই পাড়াতে, দেখা যায় সকালবেলা উঠে দেখে অমুকের মেয়ে নাই, অমুকের ছেলে নাই, এরকম আছে না নাই? আছে। আমি বুঝি আমাদের জামালপুরে আছে, কিন্তু আপনাদের এলাকায় আছে? আওয়াজ দিতে হবে। আওয়াজ না দিলে মনে করব কবরস্থানের উদ্যোগে মাহফিল, তো মনে করতেছি সকলেই কবরস্থানে শুয়ে আছে, আমি একা একাই বয়ান করতেছি। এটা হলো? ওই চাচাতো ভাই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, একদিনের একটা ঘটনা, আমার চাচাতো বোন ছিল,
আমি ছিলাম চাচাতো বোনের প্রেমে পাগল পারা, কিন্তু ওই চাচাতো বোন আমার কোনো ডাকে সাড়া দেয় না, ডাকে সাড়া দেয় না। এরকম অনেক মেয়ে আছে না নাই, ছেলেদেরকে কোনো পাত্তা দেয় না। কথা বলেন। পিছে পিছে ঘুরে ঘুরে শেষরা প্রেমিক। কি বলেন? এরা কি প্রেমিক? শেষরা প্রেমিক। প্রেমিকেও ভাব ধরে যে দেখি আসুক না, আমি তো আছি, পরে দেখা দিব, একটু ঘুরুক কিছুদিন। কথা বলেন ঠিক কি ঠিক না? যুবক আল্লাহর কাছে দুহাত উঠায়া বলে, মালিক রে, একদিনের ঘটনা। চাচাতো বোনকে যখন আমি প্রেমের প্রস্তাব দিলাম, সে মানে না। তিনি বলেন যে যেদিন আমাকে 100 দিরহাম দিতে পারবা, সেদিন তুমি আমার সাথে দেখা করবা। টাকার লোভে পড়ে গিয়েছে। সেদিন থেকে যুবক টাকা জোগাড় করার কালেকশনে লেগে যায়। টাকা জোগাইতে জমাইতে যেদিন 100 দিরহাম হয়েছে, ওই দিন বোনকে ডেকে বলে, বোন রে, এই যে তুই 100 টাকা চেয়ে 100 দিনার চেয়েছিলি, আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই যে নাও, চলো এখন আমরা পাপ কাজে লিপ্ত হই। এদিকে ছেলে মেয়ে পায়া খুশি, আর ওইদিকে মেয়ে টাকা পেয়ে খুশি। ঠিক কি ঠিক না? চলো এখন অপকর্ম করি। টাকা পাওয়ার পর চাচাতো ভাই বোন ওই যুবক আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, যখন টাকা দিলাম, টাকাগুলি দেওয়ার পরে আমি আর আমার চাচাতো বোন একটা রুমের ভিতরে চলে যাই, সমস্ত জানালা দরওয়াজা বন্ধ করে দেই, কেউ দেখে না, যেন কেউ দেখে না। কোনো ছিদ্র আছে কিনা ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি, যেন কেউ দেখে না। আপনারা জোরে বলুন তো দেখি, যার অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আপনারা জবাব দেন তো দেখি, দুনিয়ার কেউ না দেখলেও একজন যিনি দেখেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক বলতেছে, এখন একেবারে উলঙ্গ হয়ে, নেকেট হয়ে যখন আমি আমার চাচাতো বোনের একেবারে রানের উপরে বসে গেছি, জিনা করব এমন একটা ভাব এসে গেছে। এমন মুহূর্তে দেখি আমার চাচাতো বোনের চোখ থেকে শুধু পানি বির করে বের হচ্ছে। আর আমাকে ডেকে বলল, ভাই রে, আমি তো কোনোদিন আমার সতীত্ব নষ্ট করি নাই, ভাই ইত্তাকিল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবতী ডেকে বলে, ভাই রে, আমি জীবনে কোনোদিন আমার সতীত্ব নষ্ট করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। যুবক বলে, মালিক, যখন আমার চাচাতো বোনের মুখ থেকে এই কথাটা ভেসে আসলো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো মালিক, আমি এই তোমার ভয়টা আমার অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকিয়েছে, সাথে সাথে আমি জামা কাপড় নিয়ে রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এটা বলতেছে আর ফরিয়াদ করতেছে, মালিক, ওই দিনের যদি নেক আমলটা তোমার কাছে ভালো হয়ে থাকে, তোমার কাছে যদি ভালো লেগে থাকে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখতো না, সব কিছু একেবারে জানালা দরওয়াজা সব কিছু লাগিয়ে দিয়েছি, একেবারে জিনার মুহূর্তে চলে গিয়েছি, কেউ দেখবে না, শুধু তোমার মাত্র ভয়ের কারণে, তাকওয়ার কথাটা শোনার কারণে দৌড়ায় চলে এসেছি। আল্লাহ যদি ওই দিন তোমার কাছে আমলটা ভালো লেগে থাকে, এই যে গর্তের ভিতরে পাথরটা দেখা যায়, তুমি পাথরটা সরায়া দাও। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন গর্তের মুখ থেকে 3 ভাগের 2 ভাগ পাথরটা সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এমন পজিশন হয়েছে যে অক্সিজেন আসা যাওয়া করতেছে, বেঁচে থাকতে পারবে এতটুকু আশ্বাস হয়েছে। মাথা বের হয়, দেহ বের হয় না, হাত বের হয়, শরীর বের হয় না। আর যুবক আছে কয়জন? জোরে বলেন কয়জন? বলবো কি বলবো? জোরে বলেন। সংক্ষেপে বলছি, আরেকজন যুবক বলে, মালিক, আমি ছিলাম ব্যবসায়ী, একজন ব্যবসায়ী ছিলাম আপনাদের জিগাবাড়ি বাজারের। অনেক ব্যবসায়ী ভাই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন, আমি পেশায় ছিলাম ব্যবসায়ী,
একদিন অনেকগুলি শ্রমিক আমি ভাড়া করে নিয়ে আসলাম, একটা কাজ করালাম, কাজ করানোর পর সমস্ত শ্রমিক আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, কিন্তু একজন শ্রমিক তার পাওনা না নিয়ে সে ভাগালপুর হয়ে যায়। হঠাৎ করে এক যুগ পর এসে দাবি করতেছে আমার টাকা দাও, টাকা দাও। কিন্তু এই যে কর্মচারী যখন চলে যায়, আমি তার টাকাগুলি নষ্ট করি নাই, এই টাকাগুলি দিয়ে আমি বকরি করেছি, ওই বকরিগুলি বাচ্চা দিয়েছে, ওই বকরিগুলি বাচ্চা দিয়েছে, বাচ্চা দিতে দিতে বিশাল বড় একটা ছাগলের পাল তৈরি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে। হঠাৎ করে ওই কর্মচারী এক যুগ পরে এসে আমাকে বলতেছে, মালিক মনে আছে নাকি এক যুগ আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, টাকাটা দেন। আমরা হলে কি করতাম, কত বছর আগে চলে গিয়েছে, টাকা নাই, যাও যাও। বলতেছে টাকা দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলের পাল, বিশাল বড় ছাগলের পাল সেখানে ছিল। ইশারা দিয়া বলতেছে, যুবক ওই যে ছাগলের পাল দেখো, এগুলি সবগুলি তোমার। আল্লাহু আকবার বলে। এখন কর্মচারী মালিককে বলতেছে, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এতগুলি ছাগলের মালিক আমি কিভাবে শোন, আমি তো পাবো মাত্র কয়টা টাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? বলতেছে কর্মচারী, তুমি আমার কাছে যে টাকা পাইতা, আমি তোমার আমানত নষ্ট করি নাই, আমানতের খেয়ানত করি নাই, এই টাকাগুলি দিয়া বকরি ক্রয় করেছি, এগুলি বাচ্চা দিয়েছে, ওগুলি বাচ্চা দিয়েছে, বাচ্চা দিতে দিতে তোমার নামে আমি বিশাল বড় ছাগলের পাল করেছি। সুবহানাল্লাহ। বলতেছে মালিক, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কর্মচারী ছাগলের পালগুলি আনন্দের সহিত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ ওই দিনের যদি আমলটা তোমার কাছে ভালো লেগে থাকে, এই যে গর্তের মুখের ভিতরে বিশাল বড় পাথর খণ্ড এসে পড়ে আছে, আমরা বের হতে পারছি না, আল্লাহ তুমি এখান থেকে আমাদের বের হওয়ার ব্যবস্থা করে দাও, পাথরটা সরাইয়া দাও। এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে পাথর খণ্ড দ্রুত সরে যায়। সুবহানাল্লাহ। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলেন, যারা যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর তাকওয়া নিয়ে ভয় নিয়ে জমিনে চলাচল করবে, আমি আল্লাহ তাদেরকে এভাবেই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভয় করার দরকার আছে না নাই? বলে কেমন ভয়? রাসূলের যুগে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। রাসূল কোরআন ঘেটে এই মহিলার বিচারের আদেশ দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মহিলার হাত কেটে দেওয়া হোক। কিন্তু সমস্যা হলো, এই মহিলা কোন জেন্টাল মহিলা নয়, নবীর বংশের, কুরাইশ বংশের মহিলা। কোন বংশের মহিলা? জোরে বলেন, আওয়াজ নাই। কোন বংশের মহিলা? নবীর বংশ, কুরাইশ বংশের মহিলা। কিন্তু কোরআনে আদেশ এসে গিয়েছে হাত কাটার বিধান, আইন কার্যকর করার দরকার আছে না নাই? কিন্তু আমি আপনি বিচারক হলে কোনোভাবে বিচার এদিক সেদিক করা যায় কিনা সেদিকে আমি আপনি ব্যস্ত হয়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, এটা নবীর বংশের মহিলা, হাত কাটলে ইজ্জত থাকবে না, ইজ্জত থাকবে না, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, রাসূলকে কিভাবে বলবো এ কথা? হাত না কাটার বদলায় যদি একটা আঙ্গুল কেটে কিছুটা আইন যদি হালকা করা যায় তাহলে কেমন হয়? কথা বলেন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম সাহস পাচ্ছে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র যায়েদ ইবনুল হারিসার ঘরে একজন সন্তান ছিল, নাম ছিল উসামা। জোরে বলেন নাম কি? আওয়াজ নাই, জোরে বলেন নাম কি? নাম ছিল উসামা। সাহাবায়ে কেরাম উসামাকে শিখিয়ে দিলেন, উসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা এটা যেই মহিলার হাত কাটার নির্দেশ আপনি দিয়েছেন জানতেন কোন মহিলা নয়, আপনার বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা। আমার আপনার নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। উসামা, ছোট্ট উসামা দৌড়ায়া গিয়া নানার এরকম ভাবে ঘাড়ে হাত রেখে কানটা, মুখটা কানের সাথে লাগায়া বলতেছে, নানাজি আপনি যেই মহিলার হাত কাটার নির্দেশ দিয়েছেন, নানাজি এটা কোনো জানতেন কোনো মহিলা নয়, এটা আপনার বংশ, কুরাইশ বংশের মহিলা। ওগো নানাজি একটু আঙ্গুল কেটে শিথিল করা যায় কিনা? আল্লাহর নবী মসজিদে নববীতে হেলান দিয়ে বসেছিলেন। উসামার কথাটা শুনে উসামাকে কোল থেকে নামিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলতেছেন, এটা তো কোনো উসামার কথা নয়, এটা সাহাবায়ে কেরামের শিখানো দেওয়ার কথা, এটা কোনো উসামার কথা হতে পারে না। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার নাতি উসামা যে আবেদন করেছে এটা উসামার কোনো কথা না, তোমাদের শিখানো কথা, তোমাদের শিখানো বলি। সাহাবায়ে কেরাম মনে রাখো, যে মহিলার হাত কাটার নির্দেশ দিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য, আমি মুহাম্মদের মেয়ে যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজ হাতে হাত কেটে আমি কোরআনী শাসন দুনিয়াতে কায়েম করতাম। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখা যায় বিচারক বিচার কার্যে বসলে উভয় পক্ষ যখন বিচারকের কাছে গিয়ে বলে তখন বিচার এদিক সেদিক হয়ে যায় কি যায় না? জোরে বলেন। চুটকি একটা গল্প বলবো। এই যে দেখবেন এলাকার ভিতরে ছোট কিছু মাতব্বর থাকে না, যারা বিচার আচার করে বেড়ায়? আওয়াজ দেবেন একটু, জোরে বলেন। আছে না নাই? তো চুটকে একটা মাতব্বর, ছোট একটা মাতব্বর বিচার কার্যে যায়, মজলিসের ভিতরে যায়, কিন্তু বড় মাতব্বরে বড় চেয়ার দেয়, এরপরে ছোট যিনি টেবিল দেয়, এরপরে ছোট যিনি একেবারে নিচে খেয়ার টেয়ার কিছু বিছায়া দেয়। কিন্তু চুটকে মাতব্বর কথা বলে খুব পাকা পাকা, সুন্দর সুন্দর, কিন্তু বিচার কার্যে বসলে কেউ তাকে চেয়ার দেয় না। কথা বলেন, কি দেয় না? আওয়াজ নাই, জোরে বলেন। কি পায় না? নিচে বসে, মাটিতে বসে, কিন্তু কথা খুব পাকা পাকা। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে, বিবি একটা জ্বালায় পড়ে আছি। কি জ্বালা? আমি তো কথা বলি খুব পাকা পাকা, কিন্তু বিচার কার্যে আমাকে ডাকলে সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাকে তো চেয়ার দেন, আমি তো চেয়ার পাই না। চেয়ার কিভাবে পাওয়া যায়? চেয়ার পাওয়ার দরকার আছে না নাই? বলে স্ত্রী বলে, তোমার জামার যে ভাব, এই জামা দিয়া জীবনে কোনোদিন চেয়ার পাইবা না। যদি চেয়ার পেতে চাও তাহলে এলাকার ভিতরে প্রধান যে মাতব্বর আছে, সুন্দর একটা হ্যান্ডসাম সুন্দর একটা কোট কিনেছে, তুমি যদি এখন আগামী থেকে যদি তুমি বিচারকের কার্যালয়ে যদি তুমি চেয়ার পেতে চাও, তাহলে প্রধান মাতব্বরের মতো একটা সুন্দর কোট কিনে নিয়ে আসো। শুনতেছেন কথা? কি নিয়ে আসবে? শীতের দিন একটা সুন্দর কোট নিয়ে আস। কথা ঠিক বলেছ, সুন্দর কথা বলেছ। টাকা নাই, টাকা জোগাইতে জোগাইতে মার্কেটে গিয়ে মার্কেটে যাবে একটা কোট কেনার জন্য। কি পাইতে হবে? চেয়ার পাইতে হবে। কথা বলে না, কি পাইতে হবে? চেয়ার পাইতে হবে। একটু আওয়াজ দিয়ে উনি 300 টাকা 500 টাকা সুন্দর করে নিয়ে যখন বাজারের দিকে রওনা দিবে, তো বাড়ির পাশে এক পকেট মার টের পায়া গেছে। আহা,
এই লোকটা তো চেয়ার পেয়েই ফেলবে। ওই পকেট মার টের পাইছে, যেভাবেই হোক চেয়ারে বসতে দেওয়া যাবে না। কথা বুঝেন নাই? পকেট মার বলতেছে যেভাবে হোক তাকে চেয়ারে বসতে দেওয়া যাবে না। আমি তার পিছে পিছে লাগলাম। এখন ওর এত সাধনার টাকাগুলি সাধারণ পকেটে নেয় নাই, লঙ্গির নিচে জাঙ্গা পরে জাঙ্গার নিচে সেফটিন লাগিয়ে দিয়েছে। কি লাগিয়ে দিয়েছে? পকেট মার বলতেছে আমি তোর পিছে আছি, দেখি কত দূর যাস। তোকে চেয়ারে বসতে দেব না, চেয়ারে বসতে দেওয়া যাবে না। টাকা নিয়ে রওনা, মার্কেটের দিকে রওনা। পকেট মারে পিছে পিছে যাচ্ছে, যাইতে যাইতে মার্কেট গিয়া পুরা মার্কেটে ঘুরতেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। পকেট মার খুব সুযোগ খুঁজতেছে, কিন্তু টাকাটা নিতে পারতেছে না। নিবে কিভাবে? লঙ্গির নিচে কি পড়েছে? জাঙ্গা পড়েছে। জাঙ্গার নিচে আবার পিন মেরে দিয়েছে, যেন টাকা স্বাভাবিক কোনো কৌশলে নিতে না পারে। যাইতে যাইতে সন্ধ্যার আগ মুহূর্তে কোট একটা কিনেই ফেলছে। এখন পকেট মার মনে মনে কয় যে আহা, সারাটা দিন পিছে পিছে এমনিই গেল, টাকাটাও নিতে পারলাম না, তো কোট কিনেই ফেললো, চেয়ার তো দেখি আগামীকাল পেয়েই যাবে। যেভাবেই হোক টাকা নিতে পারি নাই, কি হয়েছে? ও কোট কিনেছে না, ওর কোট চুরি করবে। কথা বলেন, কি চুরি করবে? আলোচনা বুঝতেছেন? কোট চুরি করবে। এখন কোট গায়ে দিয়ে এসে আসতেই এলাকার ভিতরে একটা চক্কর লাগাইছে, মাতব্বরদের দেখাইতেছে, দেখেন আমি কোট কিনেছি প্রধান মাতব্বরের মতো, আগামীকাল কিন্তু আমার জন্য চেয়ার রাখিও। বলেন এরকম আছে না নাই? চেয়ার রাখিও। সুন্দর করে ঘুরান দিয়া রাত 2টা বাজে এসেছে। চোর কিন্তু তার নিয়ত ছাড়ে না, তার নিয়ত সহি। ওকে চেয়ারে বসতে দেওয়া যাবে না, যা করণীয় তাই করতে হবে। টাকা পায় নাই, কি হয়েছে? ওর কোট চুরি করবে। পিছে পিছে আসতেছে। রাত 2টায় যখন শুয়েছে, আহা, চোরের মনে কত কষ্ট। সারাদিন চুরি করতে পারলাম না, বাড়িতে কি নিয়ে যাব? আবার এইদিকে ওই চুটকা মাতব্বর মনে মনে ভাবতেছে যে আমি কোট খুলে আর ঘুমাবো না, শীতের দিন কোট গায়ে দিয়েই ঘুমাইছে। কথা বলেন, কোট কি করেছে? গায়ে দিয়ে ঘুমাইছে। চোর তো এখন বেচারা মুশকিলে, হারে আর সম্ভব না। রাত 2টা 3টা যখন গভীর হয়েছে, এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে। কে? কোটওয়ালা চুটকা মাতব্বর নাক ডেকে ঘুমাচ্ছে। চোরের টার্গেট ছাড়ে নাই, আস্তে করে সিংখুরে ঘরের ভিতরে ঠিকই প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখতেছে, হ্যাঁ, কোট তো খুলে ঘুমায় নাই। এই বেচারা দেখি আমার চেয়ে আরো অনেক চালাক, কোট গায়ে দিয়ে ঘুমাইছে, কোট নিব কিভাবে? এখন বলতেছে না, নিয়ত ছাড়া যাবে না। তো যখন গভীর ঘুম, আস্তে আস্তে করে লেপের নিচে হাতটা ঢুকায়া কোটের কিছু বুতাম মোটামুটি খুলে ফেলেছে। তো এইদিকে মাতব্বর টের পাইছে যে ঘরের ভিতরে চোর ঢুকেছে। কথা বলেন, কি ঢুকেছে? চোর ঢুকেছে। কিন্তু মাতব্বর বুঝতে দিতেছে না চোরকে যে ঘরের ভিতরে চোর ঢুকেছে। উনিও কি চালাক। তো দেখি বুতাম কে খুলে। বুতাম খুলতে খুলতে উনি আবার একটু সুযোগ করে দিয়েছে চোরকে, যে এক পাশে একটু আগলা করে দিয়েছে। কি করে দিয়েছে? এভাবে শুয়েছিল, কোট তো নিতে পারবে না, তো এক কাত ঘুরে এক পার্শ্ব আগলা করে দিয়েছে। মোটামুটি চোর এক পার্শ্ব খুলে ফেলেছে। এখন আর এক পার্শ্ব বিপদ, খুলতে পারে না। চোর একবার এদিকে টানে, মাতব্বর আর নিজের দিকে টানে। এইভাবে দুইজনে টানতে টানতে ফজরের আজান। কিসের আজান? ফজরের আজান। চোর বেচারা ভাবতেছে, রাত গেল, দিন গেল, বিবিকে কি খাওয়াবো? কিছুই নাই। ফজরের আজানও দিয়েছে, বেচারা এভাবে বসে আছে, কি করা যায় এখন? কোট তো নিতে পারবো না। এখন বলতেছে খালি হাতে যাওয়া যাবে না, দেখি ঘরের ভিতরে কোনো চাউল ডাউল কোনো কিছু আছে কিনা। তো চাউলের একটা কলস নিয়ে এসেছে। নিবে কার ভিতরে? কথা বলেন, কার ভিতরে নিবে? তো চোর নিজের জামাটা খুলে তার মুখস্থ অনুযায়ী মাতব্বরের মাথার পাশে বিছাইছে। কোথায় বিছাইছে? ঘরে তো অন্ধকার, দেখা যায় না কিছু। নিজের জামাটা খুলে এখানে বিছাইছে। বিছানোর পরে
ওই যে মুখস্থ কলস নিয়ে আসছে, এনে চাউল আর মুখস্থ জিনিস ঢালছে। এদিকে যখন মাতব্বর টের পাইছে চোর চাউল চুরি করবে আর ওর জামার ভিতরে নিয়ে যাবে, এইদিকে মাতব্বর ওর জামাটা আস্তে করে নিয়ে লেপের নিচে ঢুকাইছে। কথা বুঝেছেন? আস্তে করে নিয়ে ওর জামাটা কি করেছে, মাতব্বর নিয়ে ফেলেছে। ওর তো মুখস্থ বিদ্যা, চাউল ঢেলেছে। এখন চাউল ঢালার পর এখন তো বের হতে হবে, ফর্সা হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে, তো এরকম ভাবে হাতাচ্ছে, জামা খুঁজে পায় না। কি ব্যাপার, জামা গেল কোথায়, জামা গেল কোথায়, জামা নাই। এদিকে মাতব্বর বলতেছে, এ ঘরের ভিতরে বিবিকে ডাক দেওয়া, বিবি দেখো তো ঘরের ভিতরে কোনো চোর ঢুকেছে কিনা। বিবি ধমক দিয়ে বলতেছে, ঘুমাও, রাত 2টা বাজে এসে শয়তানি করে এসে ঘুমাইছো, আবার বলতেছে চোর ঢুকেছে। চোর ঢোকে নাই। মাতব্বর বলছে, না চোর ঢুকেছে। বিবি বলে চোর ঢোকে নাই। এখন চোরে বলতেছে, হ্যাঁ চোর অবশ্যই ঢুকেছে। চোরে কি বলে, হ্যাঁ চোর অবশ্যই ঢুকেছে, চোর না ঢুকলে আমার জামা কে নিল। কথা বলেন, চোর না ঢুকলে আমার জামা কে নিল। সম্মানিত হাজিরিন, বেশি বলতে পারছি না। এই দুনিয়াটা, এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য তারা যেভাবে পায় তারা করতেছে। তার ঈমান নষ্ট করার জন্য, আকীদা নষ্ট করার জন্য আমাদের পিছনে উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার ভয়, তাকওয়া যদি কারো ভিতরে থাকে, সে সুদ খাইতে, জোরে বলেন, সে ঘুষ খাইতে পারে না, সে জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। যুবক, তোমাকে বলছি, কবর বড় ভয়ঙ্কর। তাকওয়া বলতেছিলাম, আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ তাআলার সমস্ত নিষেধাজ্ঞা কাজ থেকে নিজেকে বিরত করার নামই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই বিষয়গুলি মেনে আল্লাহ তাআলার ভয় সর্বদা রেখে যেন আমাকে আপনাকে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।